আচ্ছা, আমরা আল্লাহর পরিচয় জানি না? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ কি কথা বলেন? আল্লাহ কি দেখেন? তার মানে যে আপনারা আল্লাহর পরিচয় জানেন। এক শ্রেণীর মানুষ তো বলেই ফেলে যে আল্লাহ হলো নিরাকার, মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আকার নাই, আল্লাহ হলো নিরাকার। তো তাদেরকে বলা হয় আল্লাহ যদি নিরাকার হয় তাহলে জান্নাতে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখলে যেরকম কষ্ট হয় না, জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। তো আল্লাহ যদি নিরাকার হয় তাহলে দেখবেটা কি? আবার তারাই কিন্তু বলে আল্লাহ নিরাকার। আবার যদি জিজ্ঞেস করা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেছেন, তখন কেউ বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার আল্লাহকে দেখেছে, কেউ বলে 100 বার আল্লাহকে দেখেছে, কেউ বলে 90 বার আল্লাহকে দেখেছে। তো আল্লাহকে যদি ইমাম আবু হানিফা দেখে থাকে আর আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আবু হানিফা দেখলোটা কি? নিরাকার যদি হয় তো দেখলো কি? তার মানে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি, আর আল্লাহ নিরাকারও নয়, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। কিন্তু আপনি যদি বলেন কেমন, তখন আমরা বলবো আল্লাহর যেমন দরকার তিনি তেমন, আল্লাহর যেমন হাতের প্রয়োজন তার তেমন হাত, আল্লাহর যেমন পায়ের প্রয়োজন তার তেমন পা, আল্লাহর যেমন শোনা প্রয়োজন তেমনি তিনি শোনেন, আল্লাহ যেমন দেখা প্রয়োজন তেমনি তিনি দেখেন। আল্লাহ দেখেন বলতে আমাদের চোখের মতো নয়, আলাদা। আল্লাহর জন্য যেমন মানানসই তিনি তেমন, তবে আল্লাহর অস্তিত্ব আছে। এই জন্য সালাফ বলছেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, সালাত আল্লাহর জন্যই পড়া, সিয়াম আল্লাহর জন্যই থাকা, হজ আল্লাহর জন্যই করা, যাকাত আল্লাহর জন্যই দেওয়া, জিকির আজকার আল্লাহর জন্যই করা, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্যই করা, ইসলামিক আলোচনা শোনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই শোনা, যত কিছু আছে ব্যবসা করা, বাণিজ্য করা, স্ত্রীর দেখভাল করা, সন্তান লালন পালন করা, সব কিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এটা হলো আল্লাহর হক, তোমরা একমাত্র আল্লাহর জন্যে করো না। এই জন্য আল্লাহ তোমাদের দোয়াটাই কবুল করে না। 2 আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা কোরআনে কারিম পাঠ করো, তোমরা কোরআনে কারিম পড়ো, তোমরা কোরআনে কারিমের বিধিবিধান জানো। কোরআন কোনটাকে হারাম বলেছেন এটা তোমরা জানো, কোনটাকে হালাল বলেছেন এটা তোমরা জানো, কি করতে আদেশ করেছেন এটা তোমরা জানো, কি করতে নিষেধ করেছেন এটা তোমরা জানো। তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না, ঠিক না? ঠিক পাঠ করে পরে কিন্তু কোরআন অনুযায়ী যে চলতে হয় এইটা নিজের মধ্যে নাই, পড়তে যে হয় এটা অনেকের মধ্যে আছে। কত হাফেজ সাহেব, কত ছাত্র কোরআন কতবার খতম দিচ্ছে, কতবার শেষ করছে, কিন্তু এই কোরআনের ভিতরে কি আদেশ আছে, কি নিষেধ আছে, এগুলো যে পালন করতে হয় এটা মাথায় নাই। ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, 3 তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে মোহাব্বত করি, আমরা রসুলকে পছন্দ করি, আমরা মুহাম্মদকে ভালোবাসি, আমরা মুহাম্মদকে পছন্দ করি, আমরা মুহাম্মদকে মোহাব্বত করি। এ কথা তোমরা বলো, এটা তোমরা দাবি করো, কিন্তু তোমরা নিজেরা ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো। দাবি করো যে রসুলকে মানি, এটা তোমাদের মৌখিক স্বীকৃতি, রাসূলের আনুগত্য করি, রাসূলের সুন্নাত মানি, রাসূলের হাদিস মানি, এ কথা তোমরা নিজেরা বলো, কিন্তু রাসূলের সুন্নাত ত্যাগ করার ক্ষেত্রে তোমরা নিজেরাই আগে থাকো। তার মানে বলে এক আর করে আর এক, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 4 ওয়াকুলতুম নালআনু ইবলিস
ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিশ ভালো নয়, ইবলিশ খারাপ, ইবলিশ মন্দ, ইবলিশ জঘন্য, এই কথা তোমরাই বলো। আচ্ছা, আপনারা কি মনে করেন ইবলিশ ভালো না খারাপ? খারাপ। এটা আসলেই মনে করেন? সবাই মনে করে যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, ইবলিশ মন্দ। অকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিশ ভালো নয়, ইবলিশ মন্দ, ইবলিশ খারাপ, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো, ইবলিশকেই মানো, ইবলিশ যা করে তোমরা তাই করো, অথচ বলো ইবলিশ খারাপ। ঠিক না? সুদ খাওয়ার কথা কে বলে? ঘুষ খাওয়ার কথা কে বলে? মিথ্যা বলার কথা কে বলে? গীবাত করার কথা, বেপরদায় চলার কথা, যত পাপ আছে এগুলো কে করতে বলে? ইবলিশ। বলে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানে। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়াখাযতুম ফি আয়ুবিন নাস। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা তোমাদের নাই, নিজে যে অপরাধ করো এই চিন্তা তোমাদের নাই, আরেকজনে কি করে এইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও। আর আমরা তো মাশাআল্লাহ আশ্চর্য একটা জাতি, আশ্চর্যজনক একটা গোষ্ঠী, একটা জাতি। আমরা আরেকজনের চিন্তা করি অথচ নিজের কোনো চিন্তা নাই, তাই না? নিজে যে পাপ করে এই চিন্তা নাই, নিজে যে গুনাহ করে এই চিন্তা নাই, নিজে যে অপরাধ করে এই চিন্তা নাই, নিজে পাপ করে এই চিন্তা তার মধ্যে নাই। আরেকজন কি করে, আরেকজন কেন পাপ করে, আরেকজন কেন সুদ খায়, আরেকজন কেন ঘুষ খায়, আরেকজন কেন এই কাজ করে, আরেকজন কেন ওই কাজ করে, মানে নিজের চিন্তা নাই, আরেকজনকে নিয়ে ব্যস্ত। ঠিক না? এই জন্য সালাফ বললেন 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না, তার মানে আল্লাহর হক আদায় করা উচিত। 2, তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত। 3, তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ত্যাগ করো, তার মানে রসুলের সুন্নাত ফলো করা উচিত। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, মন্দ, জঘন্য, কিন্তু তোমরা ইবলিশকেই মানো। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না, তোমাদের দোয়ার মধ্যে পর্দা পড়ে যায়, তোমাদের দোয়াটা কবুল হয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করেন, আমিন বলেন। আমরা বলছিলাম নসিহত ওসিয়ত নিয়ে আলোচনা করব। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। তার মানে রাসূল যা দেবেন তোমরা তা নিবে, গ্রহণ করবে। রাসূল যা নিষেধ করবেন তোমরা তা ত্যাগ করবে, তা থেকে বিরত হবে, ওইগুলো করবে না। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু ক্ষমা করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু মাগফিরাত করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু শান্তি দিতে পারে এমনটা নয়, আল্লাহ আযাবও দিতে পারে। আল্লাহর আযাব অনেক কঠিন, আল্লাহর শাস্তিও দিতে পারে, আল্লাহর শাস্তি অনেক কঠিন। আল্লাহ শুধু রহমত দান করেন এমনটা নয়। আল্লাহর রহমত দেখবেন, আপনাকে আমি একটু আল্লাহর রহমত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন এক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, ওই ব্যক্তি হবে জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি। এরপরে আর কাউকে জাহান্নাম থেকে বের করা হবে না, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন
যাও তুমি আমার জান্নাতে চলে যাও। তখন ওই লোকটা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যে আমাকে জান্নাতে যেতে বললেন, তো জান্নাতে কি আমার জায়গা আছে? মানে লোকটার চিন্তা কি, জায়গা নাই, জায়গা কি হয়ে গেছে, বুক হয়ে গেছে। সবাই জান্নাতে চলে গেছে আর আমি হলাম শেষ ব্যক্তি, তা আমি যদি জান্নাতে যাই তাহলে থাকবো কোথায়? এই চিন্তায় লোকটা মাতোয়ালা হয়ে গেছে। আল্লাহ তাআলা হেসে দিলেন, অতঃপর জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, জি আচ্ছা বলো তো তোমার দেশে কি কোনো রাজা বাচ্চা ছিল? জি। আচ্ছা তোমার রাজার রাজত্ব কত বড়, তোমার বাদশার রাজত্ব কত বড়? তখন বললেন, আমার রাজার রাজত্ব অনেক বড়, আমার বাদশার রাজত্ব অনেক বড়। আচ্ছা যাও, তোমার রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করলাম। তুমি কি খুশি হয়ে গেছো? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, এবার বন্ধ করো, আমি তোমাকে আরো বলবো, আমি তোমাকে যেই রাজার রাজত্ব দিয়েছি তার ডাবল দিব। এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও এক বাক্যে বলে দেই, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি বান্দা তোমাকে এমনিতেই দেব। এই জন্য সালাফরা বলতেন যে সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ক্ষুদ্র জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়ার সমান। এটা হলো ছোট জান্নাত, আর যেটা বড় জান্নাত তার হিসাব আলাদা। 10 দুনিয়ার সমান জান্নাত এর অর্থ হলো ছোট জান্নাত। এই হাদিস দ্বারা সালাফরা এটাই বুঝেছেন, সাহাবীরা এটাই বুঝেছেন। এই জন্য এই হাদিস পড়ার পরে, বলার পরে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। বলে কি, এই লোকের জান্নাত যদি এটা হয়, তাহলে যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, তাদের জন্য তাহলে কোন জান্নাত? আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জি আচ্ছা আপনার এই বান্দাদের জন্য যদি এই জান্নাত হয়, তাহলে আপনার নেককার পরহেজগার তাদের জন্য কোন জান্নাত, মুত্তাকিদের জন্য কোন জান্নাত? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্যে আমি যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। কোনো চোখ দেখে নাই, কোনো হাত স্পর্শ করে নাই, আমি এমন জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়ালু, আল্লাহ কত রহমতওয়ালা। ওই আল্লাহ বলছেন, রাসূলকে মানো, রাসূল যা বলে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো। তা যদি না করো তাহলে আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ আমি শাস্তি দাতা, আমি কঠিন শাস্তি দিব যদি রাসূলকে না মানো, রাসূলের আনুগত্য না করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী যারা দাবি করে আমরা ঈমানদার পুরুষ, যারা দাবি করে আমরা ঈমানদার নারী, ঈমানদার পুরুষ যারা, ঈমানদার নারী যারা, তাদেরকে যখন আল্লাহর কাজের আদেশ করা হয়, তাদেরকে যখন রাসূলের কাজের আদেশ করা হয়, তাদেরকে যখন আল্লাহর কাজের আনুগত্য করার কথা বলা হয়, আল্লাহকে মানার কথা বলা হয়, রাসূলকে মানার কথা বলা হয়, তখন যারা ঈমানদার পুরুষ, তখন যারা ঈমানদার নারী, তখন তাদের ভিন্ন মত দেওয়ার কোনো অধিকার নেই। তারা নিজেদের মতো চলবে, এই অধিকার তাদের নেই। নিজের মতো বুঝবে, এই অধিকার তাদের নেই। নিজের মতো আমল করবে, এই অধিকার তাদের নেই। নিজের মতো চালচলন করবে, এই অধিকার তাদের নেই। নিজের মতো ব্যবসা লেনদেন করবে, এই অধিকার তাদের নেই। নিজেদের মতো আচার আচরণ করবে, এই অধিকার তাদের নেই। ঈমানদার যারা পুরুষ, ঈমানদার যারা নারী, এরা বাধ্য
আল্লাহ এবং রসুল যা বলবেন তা মানতে। আর যারা কাফের ওরা বাধ্য নয়, ওরা আল্লাহ এবং রসুল যা বলবে তার কথা অমান্য করবে। এটা হলো কাফেরের নীতি। আর মুমিনের নীতি হলো আল্লাহ যা বলবেন, রসুল যা বলবেন তা পালন করবেন, তা আনুগত্য করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে কোনো ভিন্নতা করার অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বললেন সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতগুলো জান্নাতে যাবে, আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতগুলো জান্নাতি হবে। তখন সাহাবায়ে কেরামকে বললেন, যারা আবা করে এরা শুধু জান্নাতে যাবে না, যারা আমাকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না, যারা জান্নাতকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে আবার অস্বীকার করলো কে? আবা শব্দের কয়েকটা অর্থ হয়। এক, যে বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে। দুই, যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে। তিন, যে বলে আমি নবীকে মানি না সে আবা করে। যে বলে আমি দিন মানি না সে আবা করে। যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। তবে দুইটা শব্দ বেশি প্রসিদ্ধ। যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। যারা বলে জান্নাত মানি না, যারা বলে নবী মানি না, এরাই শুধু জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল আপনাকে আবার অস্বীকার করলো কে? জান্নাত আবার অস্বীকার করলো কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার যারা আনুগত্য করলো, আমার যারা ইত্তেবা করলো, আমাকে যারা মেনে নিল, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। বলেন তো জান্নাতে গেল কারা? যারা নবীকে মানলো, নবীর আনুগত্য করলো, নবীর ইত্তেবা করলো, তারা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্যতা করলো, যারা আবার কথা পালন করলো না, তারা আবা করলো, অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না। কিভাবে? আমি বলেছি সুদ খেও না, যারা খায় ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি সুদ খায়ও না, যারা খায় ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি দাড়ি কেটো না, যারা কাটে ওরা আমি নবীকে মানে না। আমি বলেছি জিনা করো না, যারা করে ওরা আমার নবীকে মানে না। আমি বলেছি টাকনুর নিচে কাপড় পরো না, যারা পরে ওরা আমি নবীকে মানে না। আমি যত নিষেধ করেছি এগুলো যারা পালন করে, আমার নিষেধকৃত বিষয় থেকে যারা বিরত হয় না, ওইগুলো করে, তারা আবা করে, এরা জান্নাতে যাবে না। এছাড়া যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। যারা আমার কথা মানে না, আমার আনুগত্য করে না, এরা আবা করে, এরাই জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আবার অন্তর্ভুক্ত না করেন, আল্লাহ এবং তার রাসূলের কথা পালন করার তৌফিক দান করেন।